হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অ্যাঞ্জেল মিঠি চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো আজকে আমি কি কাজ করছি সকাল থেকে। আজ সকালে বাসন মাজতে হচ্ছে, কারণ কালকে রাত্রে বাসনটা মেজে রাখা হয়নি। মিঠির পাপার আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তার জন্য আর বাসন মাজা হয়নি, তো রেখে দিয়েছিলাম। এখন সকালে উঠে এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। সকালে বাটলে না একটু বিরক্তই লাগে, তো সকালের একটা কাজ বাড়তি থেকে যায়, ওর জন্য আমার বাসনটা রাত্রে মেজে রাখলে সকালে একটু কাজ কমে যায়। তার জন্য সকালে বাসন থাকলে বিরক্ত লেগে যায়। তো আজকে তো বাসনটা মেজে নিচ্ছি সকালে। তো আজকে মিঠির বাবার তো ছুটি, তার জন্য ভাবলাম আর রাত্রে আর কি মাজা টাজা হয়নি, যে আর কি মাজবো, কালকে যখন ছুটি আছে কালকেই মেজে নেব। মিঠিও ওর পাপার সঙ্গে থাকবে, দুষ্টুমি করবে না। মিঠির এখন এত জেদ বেড়েছে না যে তোমাদের কি বলবো। দিন দিন যত দিন যাচ্ছে তত ওর জেদ বেড়ে যাচ্ছে, যখন যেটা নেবে তো নেবেই। এখন তো কথা বলা শিখে গেছে, এখন সব কিছু বলে এখন নিয়ে নেয়, জানো। যখন যেটা চাইবে তখন সেটাই দিতে হবে, না হলে চিৎকার শুরু করে দেয়। এমন চিৎকার দেয় যে বলে বোঝাতে পারবো না। তো দেখো আমার বাসন মাজা হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। এদিকে দেখো মিঠিও ঘুম থেকে উঠে পড়েছে ঠিকই, কিন্তু ওর এখনও আলসামি যায়নি। দেখো এখন আলসামি কাটাচ্ছে শুয়ে শুয়ে। প্রত্যেক দিন এরকমই করে, একটু গোড়াগড়ি পেরে নেয়। এদিকে দেখো মিঠির কাণ্ড দেখো, ও কি করছে। আমি এদিকে বলছি যে নিচে নামো, আমি বিছানাটা গোছাবো, ও দেখো চাদরটা উঠিয়ে তো অর্ধেক তো উঠিয়েই নিয়েছিল, আবার ওর ভেতরে ঢুকেও পড়েছে। এত দুষ্টুমি করেন না যে তোমাদেরকে কি বলবো। আর তোমরা তো দেখেই বুঝতে পারছো ও কেমন করে দুষ্টুমি করে, আমাকে জ্বালাতন করে। আমি বাসনটা মেজে চলে আসলাম খাট গোছাতে। তো বিছানাটা ঠিক করেই আমি স্নান করতে চলে যাব। তো আমি তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে শ্যাম্পু করি, তার জন্য আজকেও শ্যাম্পু করব। নাহলে না ছুটি, ওর বাবার ছুটি থাকলে কি ও ওর পাপার সঙ্গে থাকে, তো আমি একটু শান্তি মতন করে চুলটা ওয়াশ করতে পারি। নাহলে ও সব সময় খালি আমাকে কোথাও যেতে দেবে না, ওর সামনেই বসে থাকতে হবে। তার জন্য আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ছুটির দিন করেই চুলটা ওয়াশ করে নিই। তো আজকেও ভাবছি যে চুলটা ওয়াশ করে নেব। তো এদিকে আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো বিছানাটাও গোছানো হয়ে গেছে। এখন আমি স্নানে চলে যাব। স্নান সেরে চলে আসলাম, এখন চা করে নিয়েছি। আমি এখন চা খেয়ে নেব, মেয়েকে দুধ বিস্কিট খাওয়াবো। এখন প্রায় 9টার মতন বাজে। তো মিঠির পাপার তো আজকে ছুটি, আজকে সানডে। মিঠির পাপা বাজারে চলে গিয়েছে। তো চলো চা খাওয়া যাক এখন। তো এখন আমি চা খেয়ে নিচ্ছি, মেয়েকেও দুধ বিস্কুট দিয়েছি। ও না এখন নিজে নিজেই খেতে পছন্দ করে, তো ওকেও খাইয়ে দিব না খেলে। তো চা খাওয়ার পর দেখছি মিঠির পাপাও বাজার থেকে চলে এসেছে। এই যে দেখো আজকে নিয়ে এসেছে কাতল মাছ, আর এনেছে ইলিশ মাছ। তো কাতল মাছের দেখো কি করি, আর ইলিশ মাছটা কি করি। তো চলো, ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মাছটা ভাজতে বসিয়ে তো আমি এদিকে চলে আসলাম সবজিগুলো গুছিয়ে নিতে। সবজিগুলো এনেছে যখন একবারেই গুছিয়েই নিই, তাও কাজটা এগিয়ে থাকবে। নাহলে রান্নার ওদিকে ধ্যান দিলে আবার এদিকটা অনেক পিছিয়ে যাব। তার জন্য ভাবছি যে ওদিকটা হতে হতে এদিকে আমি মাছটা ভাজা হতে হতে তো এদিকে আমি সবজিটা গুছিয়ে নিচ্ছি। তো সবজি টুবজি গুছিয়ে তারপরে আবার রান্নাঘরের যেগুলো বাদবাকি কাজ আছে ওগুলো করব। তো এদিকে দেখতেই পাচ্ছ এখন আমি না প্রত্যেকবার ক্যারি ব্যাগে করেই সবজিগুলো গুছিয়ে রাখি, কারণ ক্যারি ব্যাগে রাখলে কি না সবজিগুলো শুকোয় না। আর যদি এমনি রেখে দিই তো ফ্রিজে থাকতে থাকতে ঠান্ডাতে না শুকিয়ে যায়। তার জন্য আমি ক্যারি ব্যাগে করেই। আর এটা তো আমি নিজে থেকে জানতাম না, আমার মা আমাকে শিখিয়েছে যে ক্যারি ব্যাগে করে জিনিস রাখলে সবজিগুলো একবারে টাটকা থাকে। তার জন্য আমি ক্যারি ব্যাগে করেই সব সবজি রাখি। তো এদিকে আমি রান্নাবান্নাও হয়ে গেছে, তোমাদের আর কোনো কিছু ক্লিপ দেওয়া হয়নি। তো এদিকে আমি বাসনটা মেজে নিচ্ছি, আর একদিকে বেগুনি বসিয়ে রেখেছি। বেগুনি ওর বাবা বললো যে বেগুনি খাবে, তো এদিকে বেগুনি ভাজতে বসিয়েছি আর একদিকে বাসনটা মেজে নিচ্ছি।
বেগুনিটা হতে হতে ভাবলাম বাসনটা মেজেই নিই, কারণ কিছু বাসন আছে, রান্নার পরে তো বাসন বেরাবেই। তো বাসনগুলো বেরিয়েছে যখন মেজে কমিয়ে নিই, নাহলে যখন আবার খাওয়া দাওয়ার পরে বাসন মাজবো তো অনেকগুলো বেরিয়ে যাবে, তখন অনেক টাইম লেগে যাবে বাসন মাজতে। তো খাওয়া দাওয়ার পরে তো মিঠিকেও ঘুম পাড়াতে হবে, ওকে স্নান করিয়ে দিয়েছি। তো ওর স্নান করলেই তো ঘুম পেয়ে যাবে, বাচ্চা মানুষদের তো স্নান করালেই ঘুম পেয়ে যায়। তো ওকে স্নান করিয়ে দিয়েছি, ওর বাবাও স্নানে চলে গেছে। তো আমি এদিকে বাসনটা মেজে নিচ্ছি, বাসন মেজে বেগুনিটা হয়ে গেলেই খাবার বেড়ে দিব, তারপরে খাওয়া দাওয়া করবে। তো মিঠিকেও খাইয়ে নিব, আগে মিঠিকেই খাওয়াবো তারপরেই আমরা খাবো। তো এদিকে আমার বাসনটাও মাজা হয়ে গেছে। এই যে দেখো আমাদের খাবার রেডি। আজকের মেনুতে ছিল কাতলা মাছের ঝোল লাল লাল আলু দিয়ে, তো আর ছিল ইলিশ ভাপা আর বেগুনি চাটনি আর ইলিশ মাছ ভাজার তেল। ইলিশ মাছ ভাজার তেল কার কার পছন্দ কমেন্ট করে জানিও। তো আজকের মেনু এটাই। তো চলো দেখা হচ্ছে বিকেলে। তো এখন তো বিকেল হয়ে গেছে, তাই ভাবলাম কিছু একটা, তো আনারস এনেছিল তাই আনারসটা কেটে নিয়েছি। তো আনারস তো খাওয়া হয়ে গেছে বিকেলে। তো এখন সন্ধ্যা লাগেনি, সন্ধ্যা লাগবে, তাই একটু চা বসিয়ে দিয়েছি, চা খাওয়া যাক। এখন প্রায় 6টা সাড়ে 6টার মতন বাজে। তো একটু চা বসিয়ে নিয়েছি, একটু চা খেয়ে নেব। বিকেলবেলা একটু চা খেলে ভালোই লাগে মনটা। তো চলো চা খাওয়া যাক। এদিকে আবার দেখছি হঠাৎ করে ঝমঝমিয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে অনেক সময় অন্ধকার থাকলেও বৃষ্টি আসে না, এখন আবার অন্ধকার হয়ে গেছে, দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখনও সন্ধ্যা লাগেনি, সন্ধ্যা তো লাগে এখন 6:45টার সময়, এখন 6:30 বাজে। তো দেখো এখন কত বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মরশুমে তো পপকর্ন খেতে ভালোই লাগে। তার জন্য মিঠির পাপা আবার কি বলছে জানো, বলছে কি একটু পপকর্ন ভেজে নাও। বাড়িতে ভুট্টা আছে, তো ওগুলো ভাজতে না অনেক টাইম লেগে যাবে, তার জন্য কেনা প্যাকেট এনেছে, ওটা দিয়েই ভাবছি একটু পপকর্ন বানাবো। তো এদিকে দেখো কত বৃষ্টি পড়ছে, আর গরুগুলোও ভিজে যাচ্ছে, এখনও গরুগুলো বাড়ি ফেরেনি। তো এদিকে দেখো পপকর্ন ভেজে নিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।